বকশীগঞ্জ জামালপুরের সবচেয়ে ছোট উপজেলার কথা। জামালপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা বকশীগঞ্জ। ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থান এই উপজেলার। ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর অববাহিকায় আর বিস্তৃত গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই উপজেলার সাথে জড়িয়ে আছে ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতি। মুক্তিযুদ্ধের একটি বীরত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে এই উপজেলার সাথে। 1937 সালে ব্রিটিশ শাসনামলে বকশীগঞ্জ ইউনিয়ন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল দেওয়ানগঞ্জ থানার অধীনে, যা ছিল তৎকালীন পাতিলদহ পরগনার অধীনে। ইউনিয়ন থেকে উপজেলায় রূপান্তরিত হওয়া ঐতিহাসিক ও নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এই উপজেলা সম্পর্কে আপনাদের জানাবো আজ। আজকে যে অঞ্চলটি বকশীগঞ্জ নামে পরিচিত, তা তখন পরিচিত ছিল রাজেন্দ্রগঞ্জ নামে। বকশীগঞ্জ নামটি কিভাবে এসেছে তা নিয়ে আছে নানা বিতর্ক। মুসলিম শাসনামলে বকশী ছিল সরকারি কর্মচারীদের উপাধি, যারা ছিলেন মূলত সৈনিকদের অর্থকড়ির প্রদানের সাথে জড়িত। কারো কারো মতে এই অঞ্চলের কোনো একজন নামকরা বকশী থেকে এসেছে বকশীগঞ্জ নাম। আবার কেউ কেউ মনে করে থাকেন অনেক আগে বকশী ফকির নামের একজন মুসলিম সাধক এখানে বসতি স্থাপন করেছিলেন, যার খানকাকে কেন্দ্র করে গড়ে ওঠে হাট, যা একসময় পরিচিতি পায় বকশীর হাট নামে। এই বকশীর হাট পরবর্তীকালে পরিচিত হয় বকশীগঞ্জ নামে। এছাড়াও আরেকটি মত আছে বকশীগঞ্জ নামে উৎপত্তির পেছনে। ফকির বিদ্রোহের পর ব্রিটিশরা ফকিরদের বিরুদ্ধে কঠোরভাবে দমননীতি নেয়, যার ফলে ফকিরগণ বাধ্য হন দল বিচ্ছিন্ন হয়ে যেতে। ফকির মজনু শাহের একজন শিষ্য ফকির মাদার বক্স তার প্রেক্ষিতেই চলে আসেন তৎকালীন দেওয়ানগঞ্জ থানার অধীন এই রাজেন্দ্রগঞ্জ অঞ্চলে। স্থাপন করেন খানকা। ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়া ফকিরদের শ্রদ্ধার চোখে দেখত সবাই। ফকির মাদার বক্স তেমনই একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা হিসেবে সমাদৃত হন। বকশী ফকিরের নাম ডাক একসময় ছড়িয়ে পড়লে তার প্রভাবে পরবর্তীকালে তার নামেই অঞ্চলের নামকরণ হয়ে যায় বকশীগঞ্জ। সালের স্বাধীনতা যুদ্ধে বকশীগঞ্জের কামালপুর যুদ্ধ অনন্য স্থান দখল করে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসে। ভূ রাজনৈতিক অবস্থানের কারণে সীমান্তবর্তী বকশীগঞ্জ ছিল কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। পাকিস্তানি বাহিনীর শক্ত ঘাঁটি ছিল কামালপুরে, যার কারণে মুক্তিযোদ্ধাদের সাথে বেশ কয়েকটি তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ হয় মুক্তিযোদ্ধাদের। 1971 সালের 31 জুলাই রাতে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত সামরিক ব্রিগেড জেট ফোর্স সরাসরি যুদ্ধ অভিযান পরিচালনা করেন কামালপুরে। সেদিন পাক বাহিনীর সাথে তুমুল যুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সহ অন্তত 30 জন মুক্তিযোদ্ধা। আহত হন মেজর হাফিজ, মেজর মান্নান সহ শতাধিক মুক্তিযোদ্ধা। এরপর কর্নেল তাহের 11 নং সেক্টর কমান্ডারের দায়িত্ব পাওয়ার পর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত লাগাতার আক্রমণ চালান কামালপুরে। নভেম্বরে এক যুদ্ধে আহত হয়ে এক পা হারান তিনি। মুক্তিযুদ্ধের 9 মাসে কামালপুরে সর্বমোট 4 বার সেট পিস যুদ্ধ ও অন্তত 20 বার হিট অ্যান্ড রান অভিযান পরিচালিত হয়। এতে শহীদ হন 197 জন মুক্তিযোদ্ধা, আহত হন অসংখ্য। মুক্তিবাহিনীর ধারাবাহিক আক্রমণের মুখে অবশেষে 1971 সালের 4 ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাক বাহিনী। 5 ডিসেম্বর শত্রুমুক্ত হয় বকশীগঞ্জ উপজেলা। এই যুদ্ধে সাহসিকতা, বীরত্ব আর ত্যাগের জন্য বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক মিলিয়ে পদক পেয়েছেন 29 জন মুক্তিযোদ্ধা, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য। মুক্তিযুদ্ধের পর 1982 সালে এসে ইউনিয়ন থেকে থানা হিসেবে প্রতিষ্ঠা পায় বকশীগঞ্জ। 2013 সালের 5 ফেব্রুয়ারি গঠিত হয় বকশীগঞ্জ পৌরসভা। আয়তনে প্রায় 204 বর্গমাইলের এই থানা শহরটিতে রয়েছে
7টি ইউনিয়ন ও 1টি পৌরসভা। জাতীয় সংসদ নির্বাচনে বকশীগঞ্জ উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয়েছে জামালপুর 1 সংসদীয় আসন। আর এই আসনটি জাতীয় সংসদে 138 নং আসন হিসেবে চিহ্নিত। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে শীতকালে অনুভূত হয় অতিরিক্ত কুয়াশা ও প্রচণ্ড শীত। গারো, কোচ সহ এখানে বাস করে বেশ কিছু ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ। কৃষি প্রধান এই অঞ্চলে রকমারি শাকসবজির উৎপাদন হয় প্রচুর। এছাড়াও ধান, পাট, গম, সরিষা, মিষ্টি আলু, পেঁয়াজ, মরিচ সহ নানা ধরনের কৃষি ফসলের ব্যাপক উৎপাদন হয় এখানে। উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র উপজেলার অন্যতম দর্শনীয় জায়গা। পাহাড়, ঝর্ণা আর সবুজের অনাবিল সৌন্দর্যে লাউচাপড়ায় মুখরিত থাকে হাজারো মানুষের পদচারণায়। এছাড়াও কামালপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ, গারো পাহাড়, নীলক্ষিয়া ও চরকাউরিয়ায় নীলকুঠির ভগ্নাবশেষ, ঐতিহ্যবাহী দালানি জামে মসজিদ, ধনুয়া কামালপুর স্থলবন্দর এই উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় জায়গা। তবে পুরাতন ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর অববাহিকায় অবস্থিত এই অঞ্চলটি শিক্ষা ও জীবনযাত্রার মানে পিছিয়ে রয়েছে এখনো। তারপরেও এই অঞ্চলের নতুন প্রজন্মের হৃদয়ে রয়েছে আলোকিত আগামীর স্বপ্ন, যা আগামীতে হয়তো উপহার দিবে একটি সুন্দর আলোকিত বকশীগঞ্জ।